12 নম্বর অঙ্কে দেখো কি দেয়া আছে। 12 নম্বর প্রশ্নে বলেছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা 150 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ বের করো। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ থেকে কত মিটার বেশি? 25 মিটার বেশি। কত মিটার? 25 মিটার বেশি। আর কি জানা আছে? পরিসীমা জানা আছে না? তাহলে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা মানে কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ কি? প্রস্থ না? 2 ইন্টু কি? দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমার প্রথমে আমরা ধরে নিব, ধরি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ জানা নাই, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থটাকে ধরে নিব। ক্ষেত্রের দৈর্ঘ্য সমান এক্স মিটার, প্রস্থ সমান কি? প্রস্থ সমান ওয়াই মিটার। তাহলে প্রথম শর্তানুসারে প্রথমে কি বলেছিল? দৈর্ঘ্যটা প্রস্থের থেকে 25 মিটার বেশি না? তাহলে দৈর্ঘ্যকে কি ধরেছো? এক্স। এক্স সমান কি হবে? তাহলে প্রস্থের সাথে 25 যোগ করলে এটা সমান হবে। তাহলে এটাকে দিবা কি? 1 নম্বর সমীকরণ। অথবা তুমি বলতে পারো এক্স মাইনাস ওয়াই সমান কত? 25। এক্স মাইনাস ওয়াই সমান কত? 25। যে কোনোটা দিয়ে করতে পারবা। তাহলে এখান থেকে এটা মানেও যা, এক্স মাইনাস ওয়াই মানেও কত? 25। যত মিটার বেশি তুমি সেটাকে সেই আকারে ধরে নিবা। 1 নম্বর সমীকরণ পেয়ে গেছো। এখন 2 নম্বর সমীকরণ বের করার পালা। দ্বিতীয় শর্ত মতে বা শর্তানুসারে পরিসীমা মানে কি বলতো? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ না? এটা কি পরিসীমা না? তাহলে পরিসীমা কত দেয়া আছে? 150। তাহলে 150 হবে এটা। বা পরের লাইনে কি? এক্স প্লাস ওয়াই সমান কি? 150/2। সুতরাং এক্স প্লাস ওয়াই সমান কত? সমান হচ্ছে 75। এটাকে কয় নম্বর সমীকরণ ধরবা? 2 নম্বর। তাহলে প্রথমেই 2টা শর্ত দেয়া ছিল, 2টা শর্ত ব্যবহার করে আমরা 2টা সমীকরণ বানিয়ে নিয়েছি। এটুকু বুঝছো? এখন এই 2টা সমীকরণকে সমাধান করে এক্স আর ওয়াই এর মান বের করতে পারবা না? পারবা? তাহলে এক্স আর ওয়াই এর মান বের করার সূত্র কি হবে বলো? 1 আর 2কে যদি আমরা যোগ করি, 1 ও 2কে যদি যোগ করি কি পাবো বলো? এক্স মাইনাস ওয়াই ইকাল টু কত? 25। আর দেয়া আছে এক্স প্লাস ওয়াই ইকাল টু কত? 75। তাহলে এখন যোগ করে কি পাবো বলো? যোগ করে আমরা ওয়াই আর ওয়াই কেটে দিতে পারি। 2x সমান কত? 100। সুতরাং এক্স ইকাল টু কত হবে? এক্স ইকাল টু হবে 50। এক্সের মান পেয়েছি মানে কি বের হয়ে আসছে? দৈর্ঘ্য বের হয়ে আসছে না? আসছে? তাহলে এখন কার মান বের করার পালা? প্রস্থের মান। প্রস্থের মান পাবো কই? যে কোনো একটা সমীকরণে মান বসায় দাও। তাহলে আমরা যদি 2 নম্বর সমীকরণে মান বসাই দিই কি আসবে বলো? এক্সের মান 2 নং সমীকরণে বসিয়ে, এক্সের মান 2 নং সমীকরণে বসিয়ে পাই কি পাবো? 2 নং সমীকরণে কি আছে বলো? এক্স প্লাস ওয়াই, এক্সের মান হচ্ছে 50 যোগ কত? ওয়াই সমান কত? 75। বা ওয়াই সমান কি হবে? 75 মাইনাস 50। সুতরাং ওয়াই ইকাল টু কি হবে? ওয়াই ইকাল টু হবে 25। অতএব নির্ণেয় দৈর্ঘ্য কত মিটার বলো? দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার আর প্রস্থ কত? এবং প্রস্থ হচ্ছে 25 মিটার। প্রস্থ 25 মিটার। কথা বোঝা গেছে সবার? তাহলে এই অঙ্কটা প্রথমেই অজানা যে মানগুলো থাকবে তাদেরকে আমরা কি ধরবো? এক্স আর ওয়াই ধরবো। তাহলে এখানে দৈর্ঘ্য আর প্রস্থ জানা ছিল না? ছিল। তাহলে দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিলাম এক্স মিটার, প্রস্থটাকে কি ধরলাম? ওয়াই মিটার। কেন মিটার ধরছো? যে একক দেয়া থাকবে পরিসীমা এবং কি দেয়া ছিল? দৈর্ঘ্য প্রস্থের 25 মিটার বেশি না? এককটা কিসে দেয়া আছে? মিটারে। সেজন্য এককটাকে কি নিবা? মিটার নিবা। যদি সেন্টিমিটার থাকতো তাহলে কি নিতা? সেন্টিমিটার ধরে নিতা। কথা বুঝছো? তাহলে এখন প্রথম শর্ত অনুযায়ী দৈর্ঘ্য প্রস্থের থেকে কি 25 মিটার বেশি না? তাহলে প্রস্থের সাথে 25 যোগ করলে কার সমান হবে? দৈর্ঘ্যের সমান হবে। অথবা দৈর্ঘ্য থেকে যদি প্রস্থ বাদ দেই তাহলে কার সমান হবে?
যত মিটার বেশি তার সমান হবে। এটা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। ওকে, অনুরূপভাবে কি দেয়া ছিল? পরিসীমা দেয়া ছিল। তাহলে পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ না? তাহলে দৈর্ঘ্য কত ধরেছো? এক্স, প্রস্থ কত? ওয়াই। তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটার মান দেয়া আছে কত? 150। তাহলে এখান থেকে 2 ডান পাশে গেলে কি ভাগ হয়ে যাবে? এক্স প্লাস ওয়াই এর মান কত? 75। কত? 75। তাহলে এখন যদি আমরা দুইটাকে যোগ করি, কার মান আসবে? এক্স এর মান। আর এক্স এর মান যে কোনো সমীকরণে বসাই দিলেই কার মান আসবে? ওয়াই এর মান বের হয়ে চলে আসবে। কথা বুঝে গেছে সবার? ওটাই 13 নম্বর অঙ্কে যদি আমরা যাই, তাহলে যদি ডাকের অঙ্ক দেয়, সবার প্রথম কাজ কি হবে বলো? এদেরকে সমীকরণ আকারে রূপ প্রকাশ করা। সেজন্য জয়টা অজানা জিনিস থাকবে, তাদের একটাকে ধরবা কি এক্স, আর একটাকে কি ধরবা? ওয়াই। তাহলে আমাদের 13 নম্বর প্রশ্নে কি বলছে? একজন বালক দোকান থেকে 15টি খাতা ও 10টি পেন্সিল 300 টাকা দিয়ে ক্রয় করলো। আবার অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের 10টি খাতা ও 15টি পেন্সিল 250 টাকায় ক্রয় করলো। প্রতিটি খাতা ও পেন্সিলের দাম কত? তাহলে আমাদের একটা খাতার আর একটা পেন্সিলের দাম জানা নাই, আছে? প্রথমজন 15টা খাতা নিয়েছে আর 10টা পেন্সিল নিয়েছে, মোট কত টাকা বিল আসছে? 300 টাকা। দ্বিতীয়জন 10টা কি নিয়েছে? খাতা, আর 15টা পেন্সিল নিয়েছে, তার বিল কত আসছে? 250 টাকা আসছে। তোমাকে এখন খাতা আর পেন্সিলের দাম বের করতে হবে। তাহলে আমরা সবার প্রথমেই ধরে নিব 13 নম্বর অঙ্কে, ধরি খাতার মূল্য, একটি খাতার মূল্য কত টাকা? মূল্য সমান কত? এক্স টাকা। আর একটি পেন্সিলের মূল্য কত? একটি পেন্সিলের মূল্য সমান কত? ওয়াই টাকা। তাহলে এখন প্রথম শর্ত মতে তাহলে আমরা যদি একটা খাতার দাম এক্স টাকা হয়, সে কয়টা খাতা নিয়েছিল? 15টা না? তাহলে 15টা খাতার দাম কত হবে? 15x টাকা। প্লাস একটা পেন্সিলের দাম যদি ওয়াই টাকা হয়, সে কয়টা পেন্সিল কিনেছিল? 10টা পেন্সিল না? তা 10টা পেন্সিলের দাম কি হবে? 10y টাকা। এই দুইটার যোগফল কার সমান? 300 টাকার সমান। এটা 1 নম্বর সমীকরণ দাও। বা এখান থেকে 2 কমন নাও, 5 কমন নাও। 5 কমন নিলে কত হয়? 3x প্লাস 2y সমান কি হবে? 300। 5 দ্বারা 300কে কাটলে কি আসে? 5 ওই পাশে যে ভাগ হয়ে যাবে, তাহলে কত আসবে? 60। এটাকে দেবে 1 নম্বর সমীকরণ। কথা বুঝছো? অনুরূপভাবে দ্বিতীয় শর্ত মতে যদি যাও, দ্বিতীয় শর্ত মতে কি হবে বলো তো আব্বু? দ্বিতীয় শর্ত মতে কয়টা খাতা কিনেছিল? 10টা খাতা। তাহলে 10টা খাতার দাম 10x প্লাস কয়টা পেন্সিল কিনেছ? 15টা। তাহলে 15টার দাম কত? 15y টাকা। কার সমান? 250-এর সমান। অনুরূপভাবে আমরা যদি এখান থেকেও 5 কমন নেই, তাহলে 2x প্লাস কত? 3y সমান কি? 250। 5 দ্বারা যদি 250কে ভাগ করি কত আসবে? 2x প্লাস 3y সমান হবে 50। এটা কি দিবা কয় নাম্বার? 2 নাম্বার। এখন দেখো দুইটা সমীকরণ পেয়েছো না? দুইটা সমীকরণ পাওয়া গেছে। এই দুইটা সমীকরণকে কি করবা? জাস্ট সলভ করে এক্স আর ওয়াই এর মান বের করে নিয়ে আসবা। কথা বুঝছো? তাহলে আমরা যদি প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতিতে যাই, আমি টার্গেট করলাম ওয়াইকে। এখানে ওয়াই এর সহগ কত? 2। এখানে ওয়াই এর সহগ কত? 3। তাহলে 2 দ্বারা কাকে গুণ করবা? 2 নাম্বার সমীকরণকে। আর 3 দ্বারা কাকে? 1 নাম্বার সমীকরণকে গুণ করে দিবা। তাহলে আমরা 1 গুণন কত? 2 নাম্বারে ওয়াই এর সহগ 3 এবং 2 গুণন কত করব? 2 করে পাই। কি পাবো বলো তো? পাবো হচ্ছে 3 দ্বারা গুণ করলে 9x প্লাস 6y সমান কত? 180। এই তারপরে যাবা 4x প্লাস 6y সমান কত? 100। এখন কি বিয়োগ করবো না যোগ?
একই চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে কি বিয়োগ করব, এই দুইটা কাটা, তাহলে 5x সমান সমান কি 180, বা x ইকুয়াল টু কত হবে বলো, x ইকুয়াল টু কত হবে, আমি যদি পরের লাইনে যাই x ইকুয়াল টু 180 বাই কত, 80 বাই কত আসবে 5, সুতরাং x ইকুয়াল টু কত 5 ষোলং 80, কত 16 টাকা। কত বুঝছো? তাহলে আমরা যদি এখন x এর মান যে কোনো সমীকরণে বসাই দিই, y এর মান পাবো না? x এর মান কোথায় বসাবো? x এর মান 2 নং এ বসিয়ে কি পাবো বলো তো, বসিয়ে পাই কি পাবো, 2x মানে কি 2 ইন্টু কত 16 প্লাস 3y সমান সমান কত 50, বা 32 প্লাস 3y সমান সমান কি হবে 50, বা 3y সমান সমান কি 50 মাইনাস 32, বা y ইকুয়াল টু কত হবে 18 বাই 3, সুতরাং y ইকুয়াল টু কত, y ইকুয়াল টু 6। অতএব নির্ণেয় প্রতিটি খাতার মূল্য কত 16 টাকা, আর পেন্সিলের মূল্য কত, পেন্সিলের মূল্য 6।